একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে রেডি সেডি হয়েই একদম ভিডিওটা শুরু করছি। আজকে যাচ্ছিলাম আমি, মা আর বুনু আমার মার মাসির বাড়িতে, কারণ ওই বাড়ির বুনুর অন্নপ্রাশন ছিল এর জন্য। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসেছি। কিছুক্ষণ হাঁটার পরে একটা টোটো পেলাম, আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। আর আমার মার মাসির বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে ৪৫ মিনিটের মতন সময় লাগে। আমি প্রায় ১২ বছর পর যাচ্ছি ওই মামার বাড়িতে। প্রথমে একটা টোটোতে গেলাম কিছুটা রাস্তা, তারপরে সেখানে নেমে পড়লাম, তারপর আবার আরেকটা টোটোতে উঠে পড়লাম। দুটো টোটো চেঞ্জ করে যেতে হয়। আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম ভাঙাচুরো রাস্তা আর প্রচণ্ড ধুলো উঠছে। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, অনেক বছর পর এলাম, কিছুই মনে নেই সেইভাবে। খুব সুন্দর টোটো ঝাঁকুনি আর ধুলো খেতে খেতে আমরা পৌঁছে গেলাম অন্নপ্রাশন বাড়িতে। আর যার অন্নপ্রাশন তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে সমৃদ্ধি। কি মিষ্টি না নামটা, আর অনেকটাই আনকমন নামটা। তো গিয়ে ওর সাথে আমরা কিছুক্ষণ খেলছিলাম। তারপর ওর যেখানে মুখে প্রসাদ দেওয়া হবে, তো সেই জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বেলুন দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল কীর্তন। যারা কীর্তন করেছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন তারা বসে পড়লো প্রসাদ খাওয়ার জন্য। আর এই দিকে হচ্ছিল বুনুটার ফটোশ্যুট, মানে সবাই ওর ফটো তুলছিল। তো আমিও কিছু ফটো তুলে নিয়েছি ওর। এখন ওর মুখে প্রসাদ হবে, ওর মামা বসে পড়েছে ওকে নিয়ে মুখে প্রসাদ দেওয়ার জন্য। আর একজন গোসাই ছিল যিনি ওকে আশীর্বাদ করছিল বুনুটাকে। উনি এখন বুনুটার মামাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে প্রসাদ খাওয়াতে হবে। আমি এটা বুঝতে পারি না, অন্নপ্রাশনের দিন প্রত্যেকটি বাচ্চা কেন কান্না করে। হয়তো বা এত লোকজন দেখে কান্না করে, না হলে প্রথমে খাবার খাচ্ছে এর জন্য হয়তো কান্না করে। গোসাইয়ের আবার ইউটিউব চ্যানেল আছে, তো উনি কিছু ভিডিও আর ফটো নিয়ে নিল ওনার ইউটিউব চ্যানেলের জন্য আর ফেসবুক পেজের জন্য। আমি ঠিক জানি না ওনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম কি। পর ওর সামনে একটা থালা দিয়ে দেওয়া হলো, আর সেই থালাতে ছিল গীতা, বই, খাতা, কলম, তারপর সোনা, রূপো, ধান, দুব্য আরও মাটি। তো যেটা ধরবে সেটাই নাকি ও ভবিষ্যতে সেই পথে যাবে। যাই হোক, ও তো সব কিছু একবারে ধরে নিয়েছে, আর সব শেষে দুব্যটা ধরে রেখে দিয়েছে। আমি ঠিক জানি না এইসব ব্যাপারে। অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর মা আর মাসি এখানটায় বেগুনি ভাজছিল। তখন 4:30টার মতন বাজে। তারপর আমরাও সবাই বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে উঠে এখন আমরা যাচ্ছিলাম আমার মার পিসির বাড়িতে। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর রাস্তাটা। রাস্তাটা চাপা, কিন্তু চারপাশে কি সুন্দর গাছ, বেশ সুন্দর একটা ভৌতিক ভৌতিক ব্যাপার লাগলো আমার কাছে। মার
পিসির বাড়ি থেকে ঘুরে আসার পর আমি সেরকমভাবে আর কোনো ভিডিওই করতে পারিনি। এরপর আমরা গিয়েছিলাম আমার মার বড় দাদার বাড়ি, মানে যেই মাসির ছেলের মেয়ের অন্নপ্রাশন তার বড় দাদার বাড়িতে গিয়েছিলাম। তো সেখানেই আমরা রাতে থেকেছিলাম, আর কোনো ভিডিওই করা হয়নি আমার। বেশ লজ্জা লাগছিল তো ভিডিও করতে, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ওই মামার খেতে অনেক টমেটো হয়, তো আমাদের কিছু টমেটো দিয়ে দিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির পথে রওনা দিলাম। আর যাওয়ার সময় এই চা পাতা বাগানটার ভিডিও করা আমার হয়ে ওঠেনি, তাই আসার পথে একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন বাড়ি যাই। তোমাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।